নাটোরের এনসিপি প্রার্থীকে ফ্যাসিস্টের দোসর ও পলকের ঘনিষ্ঠ দাবি শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। নাটোর ৩ আসনে ১০ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী এস এম জার্জিস কাদির বাবুকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তারা অভিযোগ করেছেন, জার্জিস কাদির বাবু জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীত অবস্থানে থেকে অতীতে স্বৈরাচারী শক্তির সহযোগী হিসেবে কাজ করেছেন। শনিবার সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে বক্তারা জার্জিস কাদির বাবুকে একজন সুবিধাবাদী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা নাটোর ৩ আসনের ভোটার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদের পরিবার। গভীর ব্যথা ও ক্ষোভ নিয়ে আজ আমরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। সম্প্রতি জানতে পেরেছি ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী হিসেবে এস এম জার্জিস কাদির বাবুর নাম ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে আমরা বিস্মিত ও হতাশ। তারা অভিযোগ করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর জার্জিস কাদির বাবুর কখনো শহীদ পরিবারগুলোর খোঁজ খবর নেননি কিংবা কোনো ধরনের সহানুভূতি বা সহযোগিতা করেননি। বক্তাদের দাবি, তিনি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না। তিনি একজন লোভী, পল্টিবাজ ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। গত ১.৫ বছরে আমরা তার কোনো রাজনৈতিক বা সামাজিক ভূমিকা দেখিনি। সিংড়ার সাধারণ মানুষ তাকে চেনে না, জানে না। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমাদের বিশ্বাস তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে তিনি জামানত হারাবেন। তার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কখনোই বাস্তবায়িত হবে না। বক্তারা জার্জিস কাদির বাবুর রাজনৈতিক অতীত তুলে ধরে বলেন, রাজশাহী আওয়ামী লীগের নেতা খায়রুজ্জামান লিটনের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। সে সময় তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০১৮ সালে নির্বাচনে স্বৈরাচারী সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ, শহীদ সোহেল রানার বাবা আব্দুল মোতালেব, জুলাই যোদ্ধা মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামি, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ইলিয়াস বিন আনিস আল আমিন সহ অন্যান্যরা।